গত এক বছরে বিশ্বের 1/4 দেশে নারীর অধিকার দুর্বল হয়েছে। নারীর অধিকার দুর্বল হওয়ার পেছনে জলবায়ু পরিবর্তন থেকে গণতন্ত্র পিছিয়ে যাওয়ার মতো রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশন উইমেন। বৃহস্পতিবার ইউএন উইমেন কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইউএন উইমেনের প্রতিবেদনে বলা হয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার সঙ্গে লিঙ্গ সমতার নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এছাড়া অধিকার বিরোধীরা নারী অধিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দীর্ঘদিনের ঐক্যমত্যকে সক্রিয়ভাবে ক্ষুণ্ণ করছে। 1995 সালের বিশ্ব নারী সম্মেলনের নথির উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় 1/4 দেশ জানিয়েছে লিঙ্গ সমতার উপর প্রতিক্রিয়া বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টে 1995 সালের পর থেকে নারী প্রতিনিধি দ্বিগুণ রয়েছে, তবে এখনও সংসদ সদস্যদের প্রায় 3/4 পুরুষ। 2010 থেকে 2023 সালের মধ্যে সামাজিক সুরক্ষা সুবিধাপ্রাপ্ত নারীর সংখ্যা 1/3 বেড়েছে। তবে 200 কোটি নারী ও মেয়ে শিশু এখনও এমন জায়গায় বাস করে যাদের এ ধরনের সুরক্ষা নেই। লিঙ্গভিত্তিক কর্মসংস্থানের বৈষম্য কয়েক দশক ধরে স্থবির হয়ে আছে। 25 থেকে 54 বছর বয়সী 63% নারীর বেতনভুক্ত কর্মসংস্থান রয়েছে, যেখানে একই জনসংখ্যার 92% পুরুষের কর্মসংস্থান রয়েছে। ইউরোপ এবং মধ্য এশিয়ার 12টি দেশে কমপক্ষে 53% নারী অনলাইনে এক বা একাধিক ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতার সম্মুখীন হয়েছেন। লিঙ্গ বৈষম্য মোকাবেলায় একটি বহুমুখী রোডম্যাপ নির্ধারণ করার কথা বলা হয়েছে, যাতে এআই এর মতো নতুন প্রযুক্তিতে ন্যায়সঙ্গত প্রবেশাধিকার বৃদ্ধি, জলবায়ু ন্যায় বিচারের জন্য ব্যবস্থা, দারিদ্র্য মোকাবেলায় বিনিয়োগ এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা হয়েছে এই প্রতিবেদনে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।